জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার লড়াইটা আমরা করেছি। তার জন্যে আমরা এই হাজার হাজার আমাদের তরুণরা জীবন দিয়েছেন এবং একই সঙ্গে বহু তরুণ কিন্তু পঙ্গু হয়ে রয়েছে। তারা কোনো বিশেষ ধর্ম কায়েম করার জন্য তারা লড়াই করেন নাই এবং তারা বিশেষ কোনো মতাদর্শ কায়েম করার জন্য সেইভাবে লড়াই করেন না। যদি তারা কোনো মতাদর্শ কায়েম করবার জন্য লড়াই করে থাকেন, সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্তি। এটা পরিষ্কার থাকতে হবে, আমি ধর্ম নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। এই ফ্যাসিস্ট শক্তি যেমন সেকুলার হতে পারে, এই ফ্যাসিস্ট শক্তি তেমনি ধর্মীয় হতে পারে। কারণ এটা একটা জাতিবাদ থেকে আসে, বিভিন্ন ইডিওলজি সম্পর্কে আমাদের অস্পষ্টতা থেকে এটা ডেভেলপ করে যে আমি হলাম মুসলমান, ফলে আমি হিন্দুকে দমন করা আমার অধিকার, আমি সংখ্যাগরিষ্ঠ, আমি হিন্দুকে দমন করব। অথবা আমি সেকুলার, আমি এই যে সন্ত্রাসের নাম দিয়ে এর আগে হেফাজতকে মারবো, আমি 5 ঘটনা ঘটাই দিব, আমি শাপলা একটা রক্তাক্ত কাণ্ড ঘটাই দিব, যেহেতু সেকুলারিজম এবং বাঙালি জাতিবাদকে আমাকে কান করতে হবে। এই হলো ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ মানে এই নয় যে আপনি সিম্পলি একটা মত থাকলে এটা ফ্যাসিস্ট হয়ে যান। আপনি যখন মনে করেন যে আপনি একমাত্র সহি, আপনি একমাত্র সত্য, তখনই ফ্যাসিবাদের উৎপত্তি ঘটে এবং তৎক্ষণাৎ ইসলামের সঙ্গে তার সংঘাত শুরু হয়। কারণ ইসলামের প্রথম প্রস্তাবনা হচ্ছে মানুষ নশ্বর, ফলে মানুষের পক্ষে কখনো শাশ্বত চিরস্থায়ী সত্য পৌঁছানো অসম্ভব, একমাত্র আল্লাহ সত্য। ফলে একমাত্র আপনি পৌঁছাতে পারেন কিভাবে? একমাত্র আপনার রুহানি, আপনার জিহাদের মধ্যে দিয়ে, সত্যের নিকটবর্তী হওয়ার চেষ্টা, আপনার আমলের দ্বারা সত্যের নিকটবর্তী হওয়ার ক্রমাগত চেষ্টা করতে হবে। এবং সেই নিকটবর্তী হওয়ার চেষ্টাটা ব্যক্তি জীবনে যেমন, সেই নিকটবর্তী হওয়ার চেষ্টা তার সামাজিক জীবনে হতে হবে। ফলে সমাজকেও রুহানিয়াত গুণ সম্পন্ন হতে হবে, মানে সে দিব্যগুণ সম্পন্ন হতে হবে। এবং সেই জন্য যে সমাজটা গঠন করা, এটাই হচ্ছে ইসলামের মূল উদ্দেশ্য, লক্ষ্য। ইসলামের তথাকথিত রাষ্ট্রের কোনো ধারণা নাই, কখনোই ছিল না। কেন? কারণ ইসলাম যখন এসেছে তখন আধুনিক রাষ্ট্র গঠিতই হয়নি। খেলাফত ছিল, খেলাফত মানে রাষ্ট্র না, খেলাফত যে প্রশাসন ক্ষমতা। আধুনিক রাষ্ট্র গড়ে উঠেছে খ্রিস্টীয় চিন্তার উপর, গ্রিক খ্রিস্টীয় চিন্তার ভিত্তিতে। ফলে এখানে যদি কেউ আদৌ ইসলামকে সত্যিকার অর্থে মনে ধারণ করেন, আমার ভাই সুন্দর কথা বলেছেন, মনে ধারণ করেন, তাহলে প্রথম কাজ হবে আপনার গ্রিক খ্রিস্টীয় যে চিন্তা, তার যে রাষ্ট্র চিন্তা, তার বিরুদ্ধে দাঁড়ানো। প্রথম আপনি বুঝতে গ্রিক খ্রিস্টীয় রাষ্ট্রটা কি? সেটা হচ্ছে রাষ্ট্র নামক একটা প্রতিষ্ঠান, সেটা পরজীবী, সেটা সমাজের ঊর্ধ্বে থাকে, সারাক্ষণ শোষণ করে এবং সে বিভক্ত করে সমাজকে, ধনী গরিব, অভিজাত, কেমন দিনহীন, এই ভাগগুলো সে করে। এই রাষ্ট্র ইসলাম কখনোই চায়নি। ফলে ইসলামের যত ন্যায় নীতি নিয়ে আমরা আলোচনা করি না কেন, সমস্ত ন্যায় নীতি সমাজ কেন্দ্রিক, ক্ষমতা কেন্দ্রিক না। কেন? কারণ সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। খুব সিম্পল ব্যাপার, খুব কঠিন কিছু না। কিন্তু যখনই আপনি দাবি করেন রাষ্ট্র সার্বভৌম, আপনি তৎক্ষণাৎ আপনি খ্রিস্টান। আপনি যতই বড় বড় কথা বলেন, রাষ্ট্র ইসলামের চোখে কখনোই সভারেন না। পিপল ইজ সভারেন। কেন? পিপল কেন সভারেন হতে পারে? কারণ হলো এই পিপল কিন্তু সমষ্টিগত পিপল, মানে কালেকটিভ। সমষ্টিগতভাবে সে কেন সভারেন? কারণ সে আল্লাহর খলিফা, আল্লাহর গুণাবলী তার মধ্যে আছে। ফলে সে কিন্তু সমষ্টিগতভাবে একটা রুহানি সত্তার অধিকারী হতে পারে। এখন এই যে রুহানি সত্তার অধিকারী একটা সমাজ যখন অর্জন করে, এটাকে আমরা বলতে পারি রাজনৈতিক জনগোষ্ঠী যারা রুহানি সত্তার অধিকারী এবং তারা পরস্পরের সঙ্গে একটা সামষ্টিক, একটা আধ্যাত্মিক সম্পর্কে জড়িত। এটা শুধুমাত্র অর্থনৈতিক সম্পর্ক না, আধ্যাত্মিক সম্পর্কে জড়িত। আপনি আমার খালাতো ভাই হতে পারেন, মামাতো ভাই হতে, আমার আপন ভাই হতে পারেন, আমার আপন বাবা হতে পারেন, আমার মা হতে পারেন, কিন্তু আপনার সঙ্গে আমার সম্পর্ক একমাত্র আল্লাহর মারফতে, মেডিয়েটেড বাই দ্য ডিভাইন এক্সপিরিয়েন্স, যেটাকে আমরা ইসলামে বলি শাহাদা। শাহাদা বলি সাক্ষ্য। আপনি উপলব্ধি করতে হবে যে আপনি একটা রুহানি সত্তা। এটা হলো শাহাদার অর্থ। আর শাহাদা সহজ করে বুঝাতে পারি, এই যে গণ অভ্যুত্থানে যারা হাত তুলে শাহাদাত বরণ করেছেন, তারাই উপলব্ধি করেছেন যে জীবের জীবনের কোনো অর্থ নাই। একমাত্র মানুষের জীবনের অর্থ যদি সে
ওই সে রুহানি সত্তার অধিকারী হতে পারে। ফলে রুহানি সত্তার জয়গান গাইবার জন্য আবু সাইদ হাত তুলে সে শহীদ হয়েছে, কারণ সে সমষ্টির স্বার্থ সে ধারণ করেছে তার বুকের মধ্যে। এই যে ধারণা যদি আপনারা না ঢুকাতে পারেন, তাহলে কোরআন টোরআন পড়ে কোনো লাভ হবে না, খামাখা। আল্লাহ তো কোনো প্রিন্টিং প্রেস নাই, আছে কি ভাই? আল্লাহ ছাপাখানা আছে? উপর থেকে ছাপাই কোনো সময় পাঠাইছে নাকি ওই আকার আসছে নবীর কাছ থেকে? তো আপনারা কেন কোরআন বিশ্বাস করেন? কারণ আপনি নবীর উম্মত তাই বিশ্বাস করেন, আর তো কোনো কারণ নেই। তাহলে সে নবী কিন্তু যে লড়াইটা করেছে এটা পলিটিক্যাল এবং রুহানিয়াত লড়াই, এটা স্পিরিচুয়াল। মানে একটা সমষ্টি, একটা জাতিকে বা একটা জনগোষ্ঠীকে একটা রুহানি সত্তার অধিকারী করার জন্য সে একটা সংগ্রাম করেছে। সেই সংগ্রামের মধ্য দিয়ে সে জিতেছে এবং তার সময় একটা বিশাল একটা সাম্রাজ্য সে করতে পেরেছে। কেন? কারণ ওই যে তার মেসেজটা, তার বার্তাটা যেই কোনো রুহানি ব্যক্তির মনে অনুরণন সৃষ্টি করেছে এবং সে তৎক্ষণাৎ সেটা গ্রহণ করেছে। ফলে যদি স্পিরিচুয়ালিটি হারিয়ে ফেলি, আপনারা যখন বই কিন্তু আজকে হুজুরা কথা কথা বলে দলিল কেতাব বলে না, এগুলা এই দলিল কেতাব বলার মানে তো আল্লাহ তো কোনো এর মধ্যে কোনো দলিল দেয় নাই, এটা ওই আকার এসছে। তার কোনো দলিল লেখে নাই, মুসলমানদের সঙ্গে আল্লাহ কোনো চুক্তি করে নাই যে আপনি মুসলমান হোসেন বলি জমনের সূত্রে আপনি বেহেশতে যাবেন, এরকম কোনো দলিল করে নেই। আমি বলেছি আমার আগে আরো প্রচুর যারা এসছেন, যত নবী রসুলরা এসছেন এবং অন্যান্য যেসব জাতির মধ্যে পথ প্রদর্শক এসছেন তা আল্লাহর তরফ থেকে এসছেন। তাহলে ইসলাম এত বড় উদার একটা ধর্ম, যার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই, যার ঔদার্য অসাধারণ। সে যে কোনো ধর্মের মধ্যে আরো নবী রসুল আল্লাহর তরফ থেকে পথ প্রদর্শক এসেছে, এটা সে অকাতরে স্বীকার করে, আর কোনো ধর্ম স্বীকার করে না। তো এই ধর্মের কোনো সাম্প্রদায়িকতা থাকতে পারে না। থাকতে পারে কি বলুন? থাকতে পারে না। তো আমি এই জায়গার গিয়ে আমি আপনাদেরকে আরো কিছু প্রশ্ন তুলব, সেটা হলে সাম্য মূল সাবজেক্টের মধ্যে একটা হলে এই। আপনি যদি ইসলামের দিক থেকে এই ধারণাটা, সমতার ধারণাটা আমরা আলোচনা করি, আমরা দেখব ইসলামের সমতার ধারণাটা আইনি কিংবা পলিটিক্যাল না। আইনি ভাই, আইনের এখানে আছে, মানে আইনের অধিকার, আইনের চোখে সমান, এটা ইসলাম বলে না। আপনি যেহেতু ওই রুহানি সত্তার অধিকারিত বটে, এছাড়াও আরেকটা খুব ইন্টারেস্টিং একটা ধারণা আছে, সেটা হচ্ছে আমরা সকলেই, ওই যেটাকে আমরা আলোচনা করেছি, আমরা সকলেই এক জোড়া মানুষের মধ্য দিয়ে দুনিয়াতে এসেছি। আপনি সাদা হতে পারেন, কালা হতে পারেন, হজরত বিলাল হতে পারেন, কি খুব ফর্সা আরব হতে পারেন, কুরাইশ বংশী বিরাট অভিজাত হতে পারেন, কিন্তু আপনি যেহেতু একই মা একই বাবের পেট থেকে বাড়িয়েছেন, ফলে আপনি সমান আল্লাহর চোখে। ফলে এটাকে বলা হয় বায়োলজিক্যাল, ন্যাচারালি আপনি ইকুয়াল। কোনো আইনের দ্বারা, মানুষের রচিত আইনের দ্বারা আপনি ইকুয়াল হন নাই। এটা ডিভাইন, এটা আপনাকে দেওয়া হয়েছে, এটা আপনার অধিকার। এই অধিকার যদি আপনি কেড়ে নেন, এই ইকুয়ালিটি, সঙ্গে সঙ্গে আপনি ইসলাম বিরোধী জায়গায় আপনি চলে গেছেন। এবং আরবরা এটা ডেফিনেটলি কেড়ে নিয়েছে। আপনারা ব্ল্যাকের কথা, যে বেলালের কথা বলেছেন, কই আপনার কোরেশ গোত্রের তাদের যে অহংকার চূর্ণ করার জন্য যে মক্কা বিজয় হয়েছিল, কোরেশদের সে দর্প কি চূর্ণ হয়েছে? আমি প্রশ্ন করছি আপনাদের। আপনি যদি যান এখান থেকে, যারা গেছে আজকে সৌদি আরব কি মধ্যপ্রাচ্যে, তারা কিন্তু আমাদেরকে মিসকিন বলে। তাদের যে অহংকারকে চূর্ণ করার জন্য মক্কা বিজয় হয়েছে। আমি সে মক্কা বিজয় যখন রসুল করতে গিয়েছিলেন, তখন তার পেছনে ছিল কে? একটা দাস। তাকে নিয়ে তিনি ঢুকেছেন। মক্কার প্রথম তিনি দরজা খুলেছেন দাসদেরকে দিয়ে। তিনি যাকে মা ডেকেছেন, তিনি একজন দাসী আবিসিনিয়ান। তাহলে এই যে একটা ধর্ম, তার যে রেভলিউশনারি, তার প্রত্যেকটা পদক্ষেপে প্রস্তাবনার মধ্যে ছিল রেভলিউশনারি ট্রান্সফরমেশন, সমাজের বিপ্লবী রূপান্তর। এই বিপ্লবী রূপান্তরটা হারিয়ে ফেলেছি, আমরা হারিয়ে ফেলেছি। এটার কিচ্ছু আমাদের এখানে নাই। ফলে আমাদেরকে নতুন করে থিওলজি পড়তে হবে, নতুন করে কোরআন পড়তে হবে। কোরআন পড়ার কথাটা যখন উঠেছে, তখন খেয়াল করেন কোরআন সম্পর্কে বলা হচ্ছে যে এটা একটা আল্লাহর কিতাব। কিতাব মানে যেটার মধ্যে আয়াত আছে, আয়াত চিহ্ন ব্যবস্থা। এবং এটাকে শুধু কিতাব বলতে বলেন না, কোরআন বলছে সমস্ত বিশ্ব তার আয়াত, এই দুনিয়াটা তার একটা কিতাব। কিতাব কথাটা এসছে খ্রিস্টান লোজসের বিপরীতে। খ্রিস্টানিটি বলতে লোজস। যিশু ছিলেন আল্লাহর বাক্য, তিনি আল্লাহর কাছে ছিলেন এবং তিনি মানুষ রূপে এই দুনিয়ায় পরবর্তীকালে রক্ত মাংসের শরীর নিয়ে এসছেন, তিনি ঈশ্বরের পুত্র। এর বিপরীতে ইসলাম বলছে না, আমি তোমাকে একটা কিতাব দিচ্ছি, চিহ্ন দিচ্ছি। সে চিহ্ন ব্যবস্থা পড়বার জন্য তোমাকে আমি কি দিয়েছি?
তোমাকে আমি প্রজ্ঞা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি। আপনারা কেউ কিন্তু পেট থেকে কোরআন শরীফ পেট থেকে নিয়ে আসেন না। আনছেন এখানে কেউ আসছেন যে আমি বগল তলে কোরআন নিয়ে পারিয়েছেন? আসছেন কিনা? কিন্তু আল্লাহ আপনি কি দিয়ে পাঠিয়েছে? প্রজ্ঞা দিয়ে পাঠিয়েছে, বুদ্ধি দিয়ে পাঠিয়েছে, এবং ফেরেশতাদের বলছে এবার সেজদা কর। সৃষ্টি করার পরে দাম বানাবার প্রতি তোমরা সেজদা করো। কেন? কারণ এই মানুষের মধ্যে এমন কিছু গুণাবলী তিনি দিয়েছেন যার মধ্যে ওই রুহানি সম্ভাবনা তার মধ্যে রয়েছে। একদিন সে রুহানি সমাজ কায়েম করবে, একদিন সে বিশ্ব সমাজ সে কায়েম করবে। সেই বিশ্ব সমাজের নামই হলো উম্মাহ। মুসলমান উম্মাহ বলে কোনো উম্মাহ নেই, মুসলিম উম্মাহ বলে কোনো উম্মাহ নেই। তিনি বিভিন্ন বিচিত্র ভাষী, বিচিত্র জাতি, বহু রকম তৈরি করেছেন। কেন? যেন তারা পরস্পরকে চিনতে পারে। আমরা পরস্পরকে যেন চিনি, বুঝি। এবং তিনি বৈচিত্র্যকে তিনি সবসময় উৎসব আকারে জ্ঞান করেছেন। বৈচিত্র্যের মধ্যে রুহানি শক্তির, বৈচিত্র্যের মধ্যে তার আয়াত, বৈচিত্র্যের মধ্যে তার বাক্য, বৈচিত্র্যের মধ্যে তার ভাষা রয়েছে। নিরাকরণের মধ্যে তার ভাষা নেই। আপনি বনের দিকে যান, প্রকৃতির দিকে যান, যেদিকে তাকান, আকাশের দিকে তাকান, সর্বত্রই বৈচিত্র্য। ফলে যারা বৈচিত্র্যকে ভঙ্গ করতে চায়, বৈচিত্র্যকে নষ্ট করতে চায়, তারা অবশ্যই ইসলামের এই রুহানি সত্তা, এই রুহানি মর্মের সঙ্গে তারা থাকবেন না। তাহলে প্রথম কথা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সমতা, এর যে ভিত্তি, এটা ইসলামী, এটা এসছে প্রকৃতিগতভাবে। এটা মানুষের আইনের দ্বারা, মানুষের তৈরি আইনের দ্বারা এটা আসে নাই। এই জন্য শেখ হাসিনা যখন আইন করে আপনাকে কাছ থেকে যখন অধিকার কেড়ে নেয়, ডিজিটাল সিকিউরিটি আইন করে, আপনাকে যখন একই সঙ্গে এই কনস্টিটিউশনে 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে যখন নতুন একটা ফ্যাসিস্ট সংবিধান তৈরি করে, তিনি ইসলাম বিরোধী লোক। আওয়ামী লীগ একটা ইসলাম বিরোধী সংগঠন। কিন্তু এই আওয়ামী লীগের একেই আমাদের কিছু কিছু হুজুরেরা কওমি জননী উপাধি দিয়েছে, ভুলে যাবেন না, দিয়েছে না? ফলে দেখা যাচ্ছে যে আমরা যদি সত্যিকার ইসলামকে পড়তে পারতাম, কোন মনোযোগের সঙ্গে পড়তাম, এগুলো কিন্তু আমাদের সঙ্গে অত্যন্ত সহজে কিন্তু আমরা বুঝতে পারতাম। আর সেই জন্য আমরা যেটা করব, যে আমরা যখন রাষ্ট্র নিয়ে যখন আলোচনা করি, আমাদের আগাম কিছু অনুমান আমরা করে ফেলি। আমরা ধরে নেই যে যদি পৃথিবীতে সব সময় রাষ্ট্র ছিল, পৃথিবীতে রাষ্ট্র সবসময় ছিল না, যেটাকে আমরা আধুনিক রাষ্ট্র বলি। এবং আধুনিক রাষ্ট্র মাত্রই, যেটা একটু আগে বলেছি, কৃষ্ণ রাষ্ট্র। কেন? কারণ আল্লাহর ছায়া আকারে, বলেছে কোন একটা ভাই, আল্লাহর ছায়া আকারে এর আগে ছিল গির্জা, এরপরে গির্জার তরফে ছিলেন রাজা। এবং রাজা কেন সভরেন? কারণ তিনি আল্লাহর প্রতিনিধিত্ব করেন। আর ইসলামের ধারণা সম্পূর্ণ বিপরীত, আল্লাহ ছাড়া কেউ সার্বভৌম না। ফলে যে রাষ্ট্র জালিম, যে রাষ্ট্র জুলুম করে, আপনি যদি সেই রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করেন, আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারবেন না। আপনি রাসূলের উম্মত দাবি করে কোনো অধিকার আপনার নাই। জন্মসূত্রে মুসলমান নাই ইসলামে। এই জন্য শাহাদা কথা, আমি সাক্ষ্য দিতেছি, এই কথা আছে। আপনি তো সাক্ষ্য দেন নাই। আপনি সাক্ষ্য দিবেন যখন আপনি জুলুমের বিরুদ্ধে লড়াই করবেন। আপনাকে বুঝবে যে আপনি মুসলমান, আপনি যখন লড়তেছেন জালিমের বিরুদ্ধে। ফলে এই যে আজকে ছাত্র তরুণরা যারা লড়াই করেছে, অবশ্যই তারা ইসলামের পতাকা তুলে ধরে লড়াই করেছে, ইসলামের কথা বলুক বা না বলুক, এটা খুব পরিষ্কার। এখন ওদেরকে বিভক্ত করার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়ছেন। আমি কি শিবির করি নাকি আমি শিবির বিরোধী, এইসব তর্কগুলো অযথার তর্ক আমরা বাদ দিচ্ছি। কারণ আমাদের মূল কাজটা হচ্ছে যে ফ্যাসিজমের সম্পূর্ণ উৎখাত, এবং আমরা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করব। গঠন শব্দ, গঠন মানে হচ্ছে কিন্তু সংবিধান না। আপনারা আবারও আইনের দিকে চলে যাচ্ছে। গঠন মানে রুহানি শক্তির উদ্বোধন, গঠন মানে সামাজিক শক্তি, যেটা আমরা দেখলাম গণ অভ্যুত্থানের মধ্যে। গণ অভ্যুত্থান একটা সামাজিক শক্তি, একটা রুহানি স্পিরিচুয়াল পাওয়ার। এটা যদি ইসলামী ভাষায় সেগুলোর যদি বলে, ফরাদ ভাই খুব আবার জামাতি বামাতি হয়ে গেছে, তো ওদেরকে সাবধানতার জন্য বলতেছি, এটাও কিন্তু পাশ্চাত্যে আলোচনা হয়েছে। আপনারা জানেন মিশেল ফুকো তার খুব বিখ্যাত যে কনসেপ্ট অফ পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি, এটা তিনি কোথায় পেয়েছেন? এটা তিনি পেয়েছেন ইরানের কাছ থেকে। ইরানের যে বিপ্লব, সেই বিপ্লব তিনি দেখেছেন। আরে এটা তো অদ্ভুত ব্যাপার। তারা বলছে যে এন্ড অফ দ্য হিস্ট্রি, ইতিহাস আর আগাইবে না। আর ইরানে দেখি যে লাথি মেরা শাহকে বাড়ি করে দিয়েছে, আর আমরা লাথি মেরা শেখ হাসিনাকে দিল্লি পাঠিয়ে দিয়েছি। ফলে এই ভুল করবেন না। 5ই অগাস্টে বাংলাদেশ নতুন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে হাজির হয়েছে উইথ এ ভেরি ডিপ স্পিরিচুয়াল পাওয়ার। এবং এই যে রুহানি শক্তি, এই রুহানি শক্তির ভিত্তি মক্কা বিজয়।
আমাদেরকে পশ্চিমকে জয় করতে হবে, কারণ এই পশ্চিমের বিরুদ্ধে আমাদের লড়াই। এই পশ্চিমীদের লড়াইটা কেন ইম্পর্টেন্ট? কারণ আপনি যখন 1857-এ তখন যে লড়াইটা প্রথম শুরু হলো, এই দেশকে যখন কলোনাইজ করা হলো, তখন থেকে আমাদের ধর্ম সম্পর্কে, আমাদের ঐতিহ্য সম্পর্কে, আমাদের ইতিহাস সম্পর্কে কলোনিয়াল শক্তি তাদের মতন করে একটা বয়ান, তাদের মতো করে একটা ব্যাখ্যা তারা আপনাদেরকে হাজির করেছে, এবং সেই ব্যাখ্যাই আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। ফলে আমরা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে পড়ে আমরা এক একজন অত্যন্ত সক্ষম গোলাম আকারে তৈরি হয়েছে, কারণ হিস্ট্রি আমরা পড়তে জানি না, নিজের ইতিহাস আমি পড়তে জানি না। ফলে সেখান থেকে যদি আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই অভ্যুত্থান ঘটে থাকে, স্ফুরণ ঘটে থাকে, কারা করেছেন, কি করেছেন, কে মাস্টার মাইন্ড, কে মাস্টার মাইন্ড না, এগুলো তুচ্ছ তর্ক। কারণ এইটা বলার মাধ্যমে আমাদের ডক্টর ইউনূস একটা মারাত্মক ক্ষতি করেছেন, সকলের ক্ষতিটা কি করেছেন? কারণ এজেন্সি, এখানে যে রুহানি কর্তা যে ছিল সেটা ছিল জনগণ। এটা সামষ্টিক শক্তি, পাওয়ারফুল। এই সামষ্টিক শক্তি যখন হাজির হয়ে গেছিল, তখন স্বভাবতই এই ফ্যাসিস্ট শক্তি তার সামনে দাঁড়াতে পারে নাই। ফলে কোনো ব্যক্তি এই অভ্যুত্থান করে নাই, কোনো ব্যক্তি অভ্যুত্থান করে নাই। এটা ওই দীর্ঘ লড়াই সংগ্রাম থেকে 1857, 1947, তারপরে 1971 এবং তার সঙ্গে 2024, এই দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে এই লড়াইটা হয়েছে। ফলে জুলাই গণ অভ্যুত্থান একই সঙ্গে সঙ্গে একটা অ্যান্টি কলোনিয়াল, উপনিবেশ বিরোধী, সাম্রাজ্য বিরোধী লড়াইয়ের ইতিহাসের সঙ্গে যুক্ত। যতক্ষণ পর্যন্ত এই তরুণরা এই ব্যাপারটা বুঝতে না পারছে এবং এর পক্ষে সঠিক বয়ান তারা হাজির না করছে, তখন তারা এরকম পরস্পরের মধ্যে ঝগড়া করবে, কেউ গিয়ে কি বোতল ছুঁড়ে মারবে, আর কেউ উল্টা পুল্টা স্লোগান দিবে, এবং পুরো জিনিসটাকে তারা ধ্বংস করে ফেলবে। ফলে আমি সামান্তের মাধ্যমে এবং আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিলার মাধ্যমে তাদের কাছে এই বার্তাটুকু খুব বিনয়ের সঙ্গে হাত জোর করে বলতে চাই, আপনারা এই ঝগড়া বিবাদ করবেন না, এটা খুবই ক্ষতিকর ঝগড়া। আপনারা দয়া করে, গণ অভ্যুত্থান আমরা করেছি গণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য, জনগণের ক্ষমতা কায়েম করা এবং সকল ফ্যাসিস্ট শক্তির বিভিন্ন প্রতিষ্ঠান আমরা এটাকে ধ্বংস করার জন্য, উৎখাত করার জন্য আমরা এই লড়াই করেছি। আপনারা কিন্তু 5ই আগস্ট এটা পারেন নাই তরুণরা। আপনারা কি করেছেন? 8 তারিখে গিয়ে আপনারা শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান, তার অধীনে আপনারা এই অভ্যুত্থানকে ঢুকে দিয়েছেন। কারণ হিস্ট্রি পড়েন নাই, ইতিহাস আপনারা পড়েন নাই। তরুণ বললে যে আপনারা খুব মহা কিছু আপনাদেরকে পূজা করা শুরু করবো, এটা ভাববেন না। কারণ সমষ্টির স্বার্থ যদি আমরা রক্ষা করতে না পারেন, তার জবাবদিহিতা জনগণের কাছে আপনাদেরকে করতে হবে। কারণ আপনারা কেন 8 তারিখে এই শেখ হাসিনার শপথ হাত দিয়া আপনার শপথ গ্রহণ করছেন, এটা করতে দিলেন কেন? তাহলে আমরা তারপরে বলছি, আমরা মনে করি যে আপনাদের যে প্রথম যে দাবি, সেই দাবি আপনারা থাকবেন। দাবি খুব সিম্পল, যে আমরা এই শেখ হাসিনার যে সংবিধান, এটা বাতিল চাই। আমরা নতুন গঠনতন্ত্র চাই, সংবিধান না। আইন দিয়ে জনগণকে শাসন করা হয়। কলোনিয়ালরা বলে কনস্টিটিউশন বাংলা করে সংবিধান, যাতে আপনাকে একটা আইনের দ্বারা, যে ভাই জানে উনি আইনজীবী মানুষ, এই আইনের দ্বারা এই শাসন করতে পারে আপনাকে। আর গঠনতন্ত্র মানে আমি একটা জনগোষ্ঠী হিসাবে, নতুন পলিটিক্যাল জনগোষ্ঠী হিসাবে আমার ইতিহাস, আমার সংস্কৃতি, আমার ভাষা, সমস্ত কিছুর যে আলোকে আমি নতুনভাবে একটা জনগোষ্ঠী, পলিটিক্যাল কমিউনিটি আকারে আমি গঠিত হব। তার মধ্যে যেমন করে সনাতন ধর্মাবলম্বীরা থাকবে, তার মধ্যে তেমনি ক্ষুদ্র জাতিসত্তা থাকবে, তার মধ্যে বাঙালি থাকবে, তার মধ্যে মুসলমান থাকবে, আস্তিক নাস্তিক সকলে থাকবে। কিন্তু আমরা একটা পলিটিক্যাল জনগোষ্ঠী এবং একটা স্পিরিচুয়াল অভিজ্ঞতা হবে আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে। হিস্ট্রি আমাদেরকে সে অভিজ্ঞতা দেবে, ইতিহাস আমাদের লড়াই সংগ্রাম, আমাদের এই যে একসঙ্গে লড়ে এই আমাদের রক্ত মিশে গেছে, রক্ত মিশে গেছে এই লড়াইয়ের মধ্যে, এই রক্তের ঐক্যটা আমাদেরকে যে কোনো ভিত্তিতে আমাদেরকে ধরে রাখতে হবে। এটা হচ্ছে যে আমার দিক থেকে আমি এই কোরআনকে যদি আমি পড়ি, সেখান থেকে আমি এভাবে বুঝি। আমি কিছু যেহেতু একটা প্রাসঙ্গিক থাকতে চাই, সেখানে আমি একটা জিনিস বলতে চাই, এটার সঙ্গে খেয়াল করুন যে এই যে প্রজাতিগত ঐক্য, প্রজাতিগত সত্তার সামষ্টিক উপলব্ধি, যার উপর ইসলাম অত্যন্ত গুরুত্ব দেয়। আমরা একটা স্পেসিস, এবং আমরা স্পেসিস একই আদম, একই হাওয়া থেকে আমরা সকলের উৎপত্তি। ফলে আপনি কোন দেশের কোথায়, এটা ইররেলিভেন্ট। আপনি একই মাত্র কমিউনিটি, একটা মাত্র উম্মা। এই যে ভিত্তিটা, এই ভিত্তিটার সঙ্গে আধুনিক বুর্জোয়া রাষ্ট্রের একটা মারাত্মক সংঘাত আছে।
আধুনিক বুর্জোয়া রাষ্ট্র এটাকে স্বীকার করে না। আধুনিক বুর্জোয়া রাষ্ট্রের চোখে আপনি শুধু আইনের চোখে সমান। তার মানে দরবেশের ভোট একটা, আপনার ভোটও একটা, কিন্তু দরবেশ কোটি কোটি টাকার মালিক, আমি সে সারাক্ষণই লুটপাট করে টাকা নিয়ে যাচ্ছে, আর আপনি কি করবেন? আপনার কাছে খাওয়ারও টাকা নেই। ফলে এই পলিটিক্যাল সোকল ইকুয়ালিটি ইসলাম মানে না। এই সোকল পলিটিক্যাল ইকুয়ালিটি যার কোনো, যেটা আধুনিক লিবারেল ডেমোক্রেসি, এই লিবারেল ডেমোক্রেসি আমাদের শত্রু। ইসলাম যখন সমতার কথাটা বলে, সে তখন সমতার কথা বলে যে প্রত্যেকটা মানুষের জীব হিসেবে, আল্লাহর সৃষ্টি হিসেবে তার কিছু অধিকার আছে। সে অধিকার আপনি তার কাছ থেকে হরণ করে নিতে পারবেন না কোনো নামে, রাষ্ট্রের নামে পারবেন না, কোনো কিছুর নামে এটা হরণ করতে পারবেন না। কিন্তু খেয়াল করেন, আমাদের যে তথাকথিত শরিয়া আছে তার মধ্যে অনেক কিছু আছে এটা কিন্তু এই অধিকার হরণ করে। শরিয়া অধিকার হরণ করে। কোরআন বিরোধী অনেক কিছু শরিয়ার মধ্যে আছে। প্রথম শরিয়ার থেকে যেটা কোরআন হরণ করে সেটা হলো আল্লাহ অধিকার দেয়, কাউকে মালিকানা দেয় না। আমি আবারও বলি, যদি আমার সঙ্গে কেউ এই ব্যাপারে বিতর্ক করতে চান বা আমার মত পার্থক্য, আমি রেসপেক্ট করি, হয়তোবার অজ্ঞতা থাকতে পারে, আমাকে বুঝাই বলবেন। কিন্তু ইসলামে আমি পাই নাই যে মালিকানা বলে কিছু আছে। মালিক, সমস্ত কিছুর মালিক আল্লাহ। আমি যদি মুসলিম হয়ে থাকি, আমাকে প্রথমত কি করতে হচ্ছে? আত্মসমর্পণ করতে হবে। আপনি যদি ইসলাম হন, ইমান যদি কথাটা আপনি মানেন, ইমান মানে বিশ্বাস না, ইমান মানে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে। যিনি কি? যিনি গায়েব, তিনি কিন্তু নিত্য অনুপস্থিত। নিত্য অনুপস্থিত কিন্তু নেই, আপনি খুঁজতে তাকে পাবেন না কোথাও, কিন্তু তিনি সব জায়গায় আছেন। তা যিনি নিত্য অনুপস্থিত সব জায়গায়, অথচ সব জায়গায় আছেন, আপনি তার কাছে আত্মসমর্পণ করছেন কেন? রিক্লেইম করা আপনার যে রুহানি কর্তাকে আবার ফেরত আনার জন্য, যাতে আপনি জানেন যে জীবনটা নশ্বর, এই জীবনটা থাকবে না। ফলে আপনি একমাত্র টিকে থাকতে পারবেন, একমাত্র সত্যিকার রসুলের উম্মত হতে পারবেন একমাত্র আপনার আমলের দ্বারা, যেটা কিছুটা হক ভাই আমাদের এখানে আলোচনা করেছেন। আপনার আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি কি করছেন। ফলে আমি যে জন্য আমরা কেউ যখনই আমাদের এই কোনো লড়াই সংগ্রাম, কোনো ন্যায়ের পক্ষে যখন লড়াই করে, তৎক্ষণাৎ তাকে আমরা কি বলি? শহীদ বলি। শহীদ, তার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হয়েছে। কারণ সে সাক্ষাৎ না হলে সে তার নিজের জীবনটা সে কি করে এত তুচ্ছ ভেবে এটাকে সে ত্যাগ করে যেতে পারবে। একটা শহীদের জীবন তো প্রতিটি মানুষের কাম্য। তাহলে এটা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই শাহাদা কথাটার মানে কি, ইসলামের যে তাৎপর্য কোনো দিক, এটা কি, এবং শরিয়া কথা সিম্পলি হলো আইন। এবং সেখানেও তার যখন পরবর্তীকালে নবীর ওফাতের পরে এই শরিয়া গড়ে উঠেছে, এই শরিয়া গড়ে উঠেছে, এটা শরিয়াকে আমাদেরকে ক্রিটিক্যালি দেখতে হবে। মানে সেই একটা আমলে এক একটা সময় তারা করেছেন, আমাদের বড় বড় জ্ঞানী ব্যক্তি আলেমরা, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদেরকে এই শরিয়া আইনগুলো পড়তে হবে। এবং এটাকে পড়বার যে নিয়মটা এখন তৈরি হয়েছে আন্তর্জাতিকভাবে, এটাকে আমরা বলি ডিসকার্সিভ ট্র্যাডিশন। এটা আমাদের বাচনিক পরম্পরা। তার মানে কোনো একজন বললেই এটা সহি হয়ে যাবে, এটার কোনো, আমি যে বলছি এটা সহি হয়ে যাবে, এটা আমার দাবি না। কেন? আমি কথা বলছি, কিন্তু আরেকজন মানুষ যার মধ্যে রুহানি সত্তা আছে, জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, চিন্তা করতে পারে সে। তো যদি সে চিন্তা, জ্ঞান এবং প্রজ্ঞা সে ব্যবহার করে, সে কিন্তু নিজে বুঝবে যে আমি যুক্তিসঙ্গত কথা বলছি নাকি অযৌক্তিক কথা বলছি, আমি কি আসলে ইসলামের মহিমার কথা বলছি নাকি এমন কিছু কথা বলছি সেটা আবার আইমি জাহিলিয়ার যুগের। তো আপনি আইমি জাহিলিয়ার যুগের যদি কোনো বিধানকে বলেন এটা হলো শরিয়া বিধান, আর মেয়েরা হলো যে আপনি গরু ছাগল, তাকে আপনি এই ঘরের মধ্যে বেঁধে রাখবেন, আর আপনার সে কি কাপড় পরে না পরে এটা হলো আপনার একমাত্র ধর্ম, আর আপনার নিজের চোখে কোনো পর্দা নাই, আপনার তো আগে শাস্তি হতে হবে। আপনি যদি এই নারী কমিশনের রিপোর্টের মধ্যে, ঠিক আছে, অনেক বক্তব্য হতে পারে, আমি শিওর যে আমরা এখানে যারা আছে অনেকে এটা সম্পর্কে আমাদের আপত্তি আছে, কিন্তু আপনি কি ইসলামী আদবের মধ্যে যদি আপনি থাকেন, আপনি কি কোনো মেয়েকে বেশ্যা বলে গালি দিতে পারেন? আপনি পারেন কি? তো এরা কি মুসলিম? তাহলে তো এদের তো শাস্তি হওয়া উচিত আগে, তারপর তো তর্কের বিষয়। তাহলে আমাদের কিন্তু খেয়াল করতে হবে যে আদব, কালচার, পরস্পরকে রেসপেক্ট করা। কথায় কথা আপনি তাকফির করতেছেন, ওয়াজগুলো শুনেন, কথায় কথা এই লোকগুলো এরা কোথা থেকে আসছে? এরা কথা কথা তাকফির করে, কথা কথা অন্যকে গালিগালাজ করে, কথা কথা আপনি দেখেন ফেসবুকে যাবেন, একটু মত মিললে কুৎসিত ভাষা গালিগালাজ করে। এটা কি ইসলামের শিক্ষা? তাহলে এগুলো তো দমন করতে হবে, ইসলাম দমনকে দমন করতে হবে এদেরকে।
ইসলামের দিক থেকে, ইসলাম কায়েমের দিক থেকে হবে। এই বেয়াদবগুলো তো ইসলামী আদবই জানে না, ওদের তো এটা কী করে সম্ভব? তো আমি সেই জন্য আমরা মনে করি যে আমরা একটু ঠান্ডা মাথায় আপনারা ভাববেন এবং ভেবে ভাববেন যে এই বিষয়গুলো আমাদের সকলেই আমরা আলোচনা করব এবং থিওলজিক্যালি যেটা আছে তাকে আমাদের বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা দ্বারা আমরা এটাকে পাঠ করব। আবার অর্থাৎ থিওলজি কথাটা একটু পরিষ্কার করি, আর নাহলে আবার অনেক কথা ভুল বুঝুন আমাকে। ধর্ম কথাটা আমরা এখন যেভাবে বুঝি, কেমন ধর্ম কথাটা আমরা এখন যেভাবে বুঝি, এটাও কিন্তু খ্রিস্টান ধারণা। আমরা এতক্ষণ কেউ কিছু মনে করবে না, আমাকে মাফ করে দেয় ভুল বললে। আপনারা যখন ধর্ম নিয়ে কথা বলছেন, সবাই কিন্তু ক্রিশ্চিয়ান ডেফিনেশন অফ রিলিজিয়ন নিয়ে কথা বলছেন। ইসলামে এরকমভাবে ধর্ম আলোচনা করে না। এই ধর্মের ধারণাটা হচ্ছে কোথা থেকে? গ্রিক, খ্রিস্টীয়, পাশ্চাত্যে। যখন ধর্ম থেকে জ্ঞান বিচ্ছিন্ন হয়ে গেছে, ধর্ম থেকে বিজ্ঞান বিচ্ছিন্ন হয়ে গেছে, ধর্ম থেকে আইন এবং আধুনিক রাষ্ট্র বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং ধর্ম হয়ে গেছে একটা ব্যক্তিগত বিশ্বাস মাত্র। এই যে ধর্মকে ব্যক্তিগত বিশ্বাস ধরে নিয়ে যখন সেকুলার এবং ইসলামপন্থী বা ধর্মপন্থী উভয়ে একই কিন্তু ধর্মের সংজ্ঞা, তাদের মনের মধ্যে ধর্ম বলতে তারা যেটা বুঝে এটা কিন্তু ওই গ্রিক খ্রিস্টীয় ধর্মের কিন্তু ডেফিনেশন। দিনের ডেফিনেশন নাই মাথার মধ্যে। কারণ আধুনিক কালে আমরা ধর্মকে যে রূপে দেখি, আধুনিক রাষ্ট্র যেখানে রাখে, আমরা ওটাকে ধর্ম বলে মনে করি। রাষ্ট্র তো আমাদের লক্ষ্য না, ইসলামে তো সমাজটা লক্ষ্য। তাহলে যদি সামাজিক ন্যায় বিচার যদি আপনি কায়েম করতে চান, আমাকে একটু বলেন, আপনি একটা মানুষ তার কিচ্ছু নাই, সে টিকে থাকে সমাজে শুধু তার শ্রম বিক্রি করে, এটা কি ইসলাম মানবে? তো শ্রমিক থাকে কি করে ইসলাম? ইসলামের শ্রমিক বলে কোনো ধারণাই থাকতে পারে না। শ্রমিকের অধিকারের পক্ষে কি দাঁড়িয়েছেন কখন? দেখছেন কোন ইসলামপন্থীরা গিয়ে শ্রমিকদের পক্ষে দাঁড়িয়েছে? আপনি যদি সত্যিকার ইসলামপন্থী হন, তাহলে আপনি বিষ দিয়ে কি আপনার জমি এবং পানি নষ্ট করবেন? আল্লাহকে সৃষ্টি করেনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, যে ও তো আপনাকে গিয়া বলবে না রোজ হাসরে গিয়া, আচ্ছা আমাকে কেন বিষ দিয়ে মেরে ফেললো, আর আমাকে বিষ দিয়ে মারছে কি জন্য? কারণ সিনজেন্টার ব্যবসা হবে, সিবাগাগির ব্যবসা হবে, কোম্পানিগুলোর ব্যবসা হবে, কৃষির কোনো লাভ হবে না। ও বেচছে, সেগুলো বেচে সমস্ত জমি ধ্বংস করে দিচ্ছে। আপনি দেখেছেন যে আমাদের এখানে কোনো ইসলামপন্থী আন্দোলন গড়ে উঠেছে প্রাণ, প্রকৃতি, পরিবেশ রক্ষা করার জন্য? গড়ে উঠেছে? আপনি কেউ জানলে বলেন, আমি ভুল থাকতে পারে, করে নাই। তাহলে আপনারা ইসলাম নাম বললেই সে কিন্তু ইসলাম হয় না। এটা ভাববেন না যে ইসলাম বললে আমরা ভয় পেয়ে যাব, কারণ আমরা রসুলের উম্মত, আমরা ভয় পাই না। ঠিক আছে? ফলে আপনারা জিহাদ করতে চান, রাজি আছি আমরা। কিছু কিছু লোক বলে ফরহাদ সাহেব, ইসলাম এমন সাহেব ব্যাখ্যা দেয়, ওনারা কতল না করে নাকি ইসলাম কায়েম হবে না। তো আমি যে বলছি কত করে ফেলান রে ভাই, আমি তো অসুবিধা নেই। আমার মতো একটা ক্ষুদ্র লোকরা যদি কতল ইসলাম কায়েম হয়ে যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু এগুলো বলবেন না, কথা বলেন, যুক্তিসঙ্গত কথা বলেন। কারণ ইসলাম বাংলাদেশে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা একটা তুচ্ছ ধর্ম মাত্র না। গ্রিক খ্রিস্টিয়ান কনসেপ্ট যে রিলিজন, এটা না। ইসলাম ইজ এ পার্ট অফ মাই লাইফ। আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য, আমার রুহানি বিকাশের জন্য এটা এসেনশিয়াল। আগামী দিনে আমি যে লড়াইটা করব, আজকে যে পাশ্চাত্যের বিরুদ্ধে লড়াই করব, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করব, এই যে গাজাকে মিশাই দিল মাটির সঙ্গে, এই শক্তির বিরুদ্ধে লড়াই করব, তাহলে আমার জন্য ইসলাম ইম্পর্টেন্ট। এটা আমার লড়াইয়ের অংশ। আমাকে যদি মোদি ওই কাশ্মীরকে যেমন করে এই দমন করতে, মুসলমানদের যেমন করে দমন করছে, তার বিরুদ্ধে যদি লড়াই করতে চায়, আমার জন্য ইসলাম গুরুত্বপূর্ণ। এটা আমার আগামী দিনে রাষ্ট্র গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এটার সঙ্গে নেগোসিয়েবল হবে না। আপনি কি করে ব্যাখ্যা করছেন সেটা ভিন্ন করছেন। তো আমি এই ব্যাখ্যার ব্যাপারটা এখানে ছোট করে বুঝাবো, যাতে ব্যাখ্যা করতে, এটা আমি ফিলোসফিক্যাল জায়গা থেকে কথা বলছি, এই যে ব্যাখ্যা করে বুঝেছি। আপনাদের চীনাবাদাম খান না? সবাই চীনাবাদাম খান নাকি? চীনাবাদামে কি করেন আপনি খোসাটা ফেলে দেন। খোসাটা কেন থাকে যেন আপনার কাছে পৌঁছাইতে পারে, অথবা নতুন বীজ হতে পারে। ফলে আপনি ঠিক তেমনি এই কোরআন বা ধর্ম, থিওলজি, এটা হলো চীনাবাদামের মতো। তার ভেতরে যে মর্মশ্বাসটা, তার যে দার্শনিক দিকটা, তার নীতি নৈতিকার দিকটা, এটা ওই শ্বাসের মতো থাকে। ওটা খাইতে জানতে হবে, ওটা খেতে জানতে হবে।
যদি ওটা আমরা খেতে না পারি, যে হুজুররা কি করে, আমরা যেন ওটা খাইতে না পারি, এই জন্য বারবার তারা কি বলে, ওই তাদের যে খালি পরকাল ভিত্তিক কে জান্নাতের টিকিট পাবে, কে দোজখে যাবে, এটা নিয়ে তারা ব্যস্ত, ইহলোক নিয়ে তারা ব্যস্ত না। আর তারা মসজিদে কি লিখে রাখে এখানে কোনো দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না। আর আমার রসুলের কি ছিল মসজিদ, এইখানে দুনিয়াবি কথাবার্তা হবে, মসজিদ সেন্ট্রিক সমাজ হবে আগামী দিনে। আমাদের জামিয়াগুলো, মাদ্রাসা ছেলেগুলোকে আগে কি করতাম, আমরা খালি ওই সন্ত্রাসী ধরে ধরে মারতাম, ধরে নিয়ে যেতাম, এগুলো হলো জঙ্গি। আর অথচ আমরা আধুনিক শিক্ষাকে আমরা কি বানাইছি, এটাই হলো একমাত্র শিক্ষা ব্যবস্থা। কিন্তু মাদ্রাসাগুলো যদি আপনি সত্যিকার অর্থে বাংলাদেশকে নতুন করে গঠন করতে চান, প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা মাদ্রাসাকে একটা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া, যাতে ছেলেমেয়েরা আধুনিক শিক্ষা মানে কি ইসলাম ত্যাগ করে শিক্ষা না, সে তার এই যে বাদাম খাওয়ার কথা যে উদাহরণ দিয়েছে, সে তার নিজের ধর্মকে সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারে এবং বুঝতে পারে এটা কতটা শক্তিশালী নতুন রাষ্ট্র, নতুন রাজনৈতিক জনগোষ্ঠী গঠন করবার জন্য তার ধর্ম তাকে কি পরিমাণ শক্তি দিতে পারে, কি পরিমাণ শক্তিশালী তার মধ্যে উপাদান আছে, যার দ্বারা আমরা সাম্রাজ্যবাদ বিরোধী, যার দ্বারা আমরা পুরনো কলোনিয়াল যে এতদিন যে আমরা গোলাম ছিলাম, সেই গোলামের ঐতিহ্য থেকে আমরা বেরিয়ে এসে আমরা সামনে এগোতে পারি। এবং আমাদের ছাত্র তরুণরা আমাদেরকে সেই পথ ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে। এবং এই যে একটা মুহূর্ত 5ই আগস্ট আমরা পেয়েছি, একটা হয় না, একটা মুখ দেখিয়ে এটা চলে গেছে আমাদের হাত থেকে, দেখাই দিল আমাদেরকে মেঘের ভেতর থেকে হঠাৎ করে চাঁদের আলোর মতন আবার মেঘ ঢেকে গেছে। এই যে একটা অবস্থা, আমি সামান্তাকে বলবো এবং আপনার মাধ্যমে তরুণদেরকে বলবো, আপনারা আমাদেরকে বঞ্চিত করবেন না। আমরা আপনাদের 100% আস্থা রাখি, কিন্তু এই যে তারুণ্যের শক্তি বলতে উশৃঙ্খলতা, এটা হবে না, আমাদের কাছে সমালোচিত হবে। কারণ আমাদের উপর 17 কোটি, আপনাদের উপর 17 কোটি মানুষের জিম্মি, আপনারা দাঁড়িয়ে আছেন এই 17 কোটি মানুষের জীবন নিয়ে। একটা আজকে বিশ্ব সভায় তারা শির দাঁড়া খাড়া করে দাঁড়াবে কি দাঁড়াবে না, এটা আমি মনে করি যে দাঁড়াবার এটা একটা পথ। এটা যদি হয়, আমি মনে করি আজকে কোরআন এখানে আমরা পড়ছি, বিশ্ববিদ্যালয়ে আপনারা সংগ্রাম করুন যে কোরআন পড়তে হবে। আপনারা পাঠচক্র করতে পারেন না কেন কোরআন নিয়ে? আপনারা কেন কোরআনকে নিয়ে এসে আজকে ওয়েস্টার্ন ফিলোসফির যেসব আছে, হেগেল হলুক কি হবস হলুক কি লক বলুক, তাদেরকে তো আমরা ক্রিটিক করতে পারি। আমি একটা ছোট উদাহরণ দিয়ে, আমি সময় থেকে বেশি হলে বলবেন আমাকে, আমি বন্ধ করব। হ্যাঁ, সেটারও আপনি খেয়াল করেন, ফেরেশতাদের কি বললো, সেজদা দাও। আর ফেরেশতারা আল্লাহকে কি বললো যে মানুষ যদি সৃষ্টি করো তাহলে কি করবে, সে ফেতনা ফেসাদ করবে। আল্লাহ বলে আমি জানি, তোমরা জানো। আধুনিক কালে টমাস হবস একই কথা বলছি মানুষ সম্পর্কে, যে মানুষ ফেতনা ফেসাদ করে, এই জন্য মানুষ কি করতে হবে, যদি তাকে শান্তি দিতে হয়, সে কি করবে, তার যে রুহানি যে কর্তা সত্তা, তার যে সাবজেক্টিভিটি, এটা সে দিয়ে দিবে রাষ্ট্রের কাছে। লেভিয়াথান, আপনি যারা পড়াশোনা করছে পড়ে দেখবেন, লেখা আছে লেভিয়াথান, আপনাকে লেভিয়াথানকে দিয়ে দিতে হবে। এই শেখ হাসিনা রাষ্ট্রের মতন আর কি, আপনার স্বাধীনতা দিবেন রাষ্ট্রের কাছে, আর শেখ হাসিনা আপনাকে সিকিউরিটি দেবে। এই হলো টমাস হবসের বক্তব্য, কারণ আপনি ফেতনা ফেসাদ করেন। তা এখন ওই যে ফেরেশতা ইবলিস হলো, মানুষকে এই কথা বলো, এর নাম হলো টমাস হবস। আধুনিক কালের টমাস হবস হলো ওই কোরআনের যে ফেরেশতা, যাকে আমরা শয়তান বলি, সে হলো টমাস হবস। এইটা হলো আধুনিক রাষ্ট্রতত্ত্বের ফাউন্ডেশন, যেটাকে আমরা বলি সিকিউরিটি স্টেট। এখন যে সিকিউরিটি স্টেট, এর যে ভিত্তি, এর যে মূল যে তর্ক, সে তর্ক হলো আপনারা সব খারাপ, আপনারা সন্ত্রাস করেন, আপনার সব জঙ্গি, আর তাদেরকে র্যাব থাকতে হবে, তাদের সেনাবাহিনী থাকতে হবে, আর তারা সবসময় আপনাদেরকে জঙ্গি বলে ধরে নিয়ে যাবে, যখন তখন জেলে ঢুকাবে, কারণ আপনার তো ভালো না। কারণ আপনাদের সমাজে স্বাধীনতা রাখার জন্য, শান্তি রাখার জন্য আপনার এইরকম কি লেভিয়াথান, এরকম একটা রাষ্ট্র লাগবে, যেটাকে বলে সিকিউরিটি স্টেট। এই রাষ্ট্র ভাঙতে হবে। এই প্রত্যেকটা রাষ্ট্রের ক্রিটিক করবার, আধুনিক রাষ্ট্রের পাশ্চাত্য সভ্যতাকে ক্রিটিক করবার প্রত্যেকটা এলিমেন্ট আপনি কোরআনে খুঁজে পাবেন, যদি আমরা পড়তে পারি প্রপারলি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি হক ভাইকে আবারও ধন্যবাদ জানাবো। অনেক কিছুতে তার সঙ্গে হয়তো আমার মতের পার্থক্য আছে, বড় কথা নয়, আমরা একসঙ্গে কাজ করবো ইনশাল্লাহ। আমরা মনে করি যে এই যেসব কিছু লোক আমাদের সমাজে গড়ে উঠেছে, যারা একদম আমাদেরকে বারবার আমাদের একটা লক্ষ্য থেকে আমাদেরকে বিচ্যুত করার জন্য, এবং আমাদের যে ধর্ম, আমাদের যে সংস্কৃতি, এখান থেকে তারা বিচ্যুত করতে চায়, এটা হবে না। আস্তিক নাস্তিকেও ভেদ আমরা মনে করি ইসলামের মধ্যে এটা নাই, এইভাবে নাই। কারণ আপনি যখন গায়েবে আত্মসমর্পণ করেন, আপনি যখন লা ইলাহা দ্বারা শুরু করেন,
এটাকে বলে নাফি। আপনি শুরু করেন লা ইলাহা, তারপরে বলেন ইল্লাল্লাহ, প্রথম পার্টটাকে বলা হয় নাফি, নেগেশন। আপনি আগে নাস্তিক হতে শিখতে হবে, তারপর আপনি ইল্লাল্লাহ বলতে পারবেন। আপনারা তো এখনো নাস্তিক হতে শিখেন না, ইল্লাল্লাহ কেন বলবেন? আপনারা আগে নাস্তিক হতে শিখেন। আপনি যেসবগুলো এই ইসলাম বিরোধী যেসব প্রথা, নিয়ম টিয়ম, এগুলোকে অস্বীকার করতে তো শিখেন না, ইসলাম নামে যেগুলো আপনার উপর চেপে বসে আছে। তাহলে প্রথম কথাটা হচ্ছে এই যে আমরা নাফি এবং ইসবাত এই দুয়ের ভেদ বুঝলেই আমরা কোরআন বুঝবো, কোরআন পাঠ করতে পারবো। ঠিক আছে? এবং আমরা আশা করি যে আপনারা আমার যে আবেগ, আমার যে অ্যাপিল তরুণদের প্রতি, আশা করি এটা বুঝবেন। এবং যদি আমরা এই মুহূর্তটুকু আমরা হারিয়ে ফেলি, এটা আবার 100 বছর লাগবে ফিরে আসতে। সবাইকে অনেক ধন্যবাদ।